পাট শিল্পকে টিকিয়ে রাখতে হলে পণ্যের বহুমুখীকরণের বিকল্প নেই বলে মনে করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, গতানুগতিক পণ্য দিয়ে পাট শিল্প ভবিষ্যতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারবে না। তাই পাটের নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারজাতকরণের তাগিদ দিয়েছেন তারা। হিরজুন মিরা রিপোর্ট। কার্পেট, ওয়ালম্যাট, ম্যাট, গ্লাস কোস্টার, ব্যাগ এমন সব পণ্য তৈরি হচ্ছে বেঙ্গলের এই কারখানায়, যার সবকিছুই পাটের। প্রথমে পাটের সুতা রং করে তা থেকে মেশিনে বেনি তৈরি করা হয়, যার নির্দিষ্ট নকশা অনুযায়ী একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে তৈরি হয় নানা ধরনের পণ্য। শতভাগ রপ্তানিমুখী এসব পণ্যের গন্তব্য যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। বছরে $1 থেকে $1.5 মিলিয়ন পণ্য রপ্তানি করে প্রতিষ্ঠানটি। আমরা দেখেছি যে আমার নিজস্ব 4টা ডিজাইনার আছে। আমরা ডিজাইন দিলে ওই মার্কেটটাকে তো আমরা চিনি না, কালারটা আমরা জানি না, কি ধরনের সাইজ হবে ওটা আমরা জানি না। তা আমাদেরকে বায়াররা যেই সাইজ দেয়, যেই কালার দেয়, ওটি আমরা বানাই। আপনি এখানে হয়তো ইন্টারেস্টিং কয়েকটা প্রোডাক্ট দেখছি, কুকুরের হাড্ডি, ডগ বোন বলে আমরা অনেক আমেরিকাতে আমরা এক্সপোর্ট করছি। ক্যাট বোন, বিড়াল একটা হাড্ডি খাচ্ছে, ওটা জুট দিয়ে বানানো, যে হাড়ের শেপে, ওটা নিয়ে বিড়াল খেলে। এটারও কিন্তু একটা বিরাট মার্কেট আছে। গ্রোথের এনাফ অপরচুনিটি আছে। আমরা এত বছর কিন্তু ওই গ্রোথের দিকে অত চিন্তা করি না। আমরা 2টা বায়ার নিয়ে করেছিলাম, এখন আমরা ভাবছি যে করব। এখন কিন্তু সরকারও এই সেক্টরের দিকে মনোযোগ দিচ্ছে এবং মার্কেটটাও আমরা দেখছি যে অনেক বড় আছে। এমন বহুমুখী পণ্যের ওপর পাট শিল্পের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন উদ্যোক্তারা। পরিবেশ সচেতনতা বাড়ায়, পলিথিনের বিকল্প হিসেবে পাটের শপিং ব্যাগের চাহিদা বাড়ছে উন্নত বিশ্বে। হিসেব বলছে এমন ব্যাগের বাজার প্রায় $500 বিলিয়ন। সেই বাজারে রপ্তানি সক্ষমতা বাড়ানোর পরামর্শ উদ্যোক্তাদের। শুধু শপিং ব্যাগের মার্কেটের সাইজ হচ্ছে $500 বিলিয়ন, যেখানে আমাদের টোটাল এক্সপোর্টটা হয় $1 বিলিয়ন মধ্যে। সেখানে যদি আমরা 2 থেকে 3%কে যদি ফোকাস করি এবং আমরা এই ভ্যালুডেড প্রোডাক্টগুলোকে তৈরি করার জন্য প্রতিযোগী দেশের সাথে কম্পিটিটিভ করার জন্য মডার্ন টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করার সক্ষমতা নিয়ে যেতে পারি, তা আমি তো বিশ্বাস করি যে এটা হচ্ছে $2 থেকে $3 বিলিয়ন মধ্যে আগামী 3 থেকে 5 বছরের জন্য নিয়ে যেতে পারবো। শুধু ব্যাগই নয়, পাটকে কেন্দ্র করে নিত্য নতুন পণ্য উদ্ভাবন এবং বাজারজাতকরণের ব্যবস্থা করা গেলে এই খাত থেকে রপ্তানি যেমন বাড়বে, তেমনি ফিরে আসবে পাটের সোনালী দিন। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।